আসসালামু আলাইকুম। আজকে নদী দিবস, তাই সকাল থেকেই শুরু হয়ে গিয়েছে আমার কাজ। এখন আমি রান্না করছি ঘুগনি, আর একদিকে চাপিয়েছি নারকেলের হালুয়া। যেহেতু নদী দিবস, তাই নারকেলের হালুয়া মানে যত রকমের হালুয়া না করলেই না, কিন্তু আমি আজকে শুধু নারকেলের হালুয়া, ডিমের হালুয়া আর পুরি, এই তিনটি জিনিসই বানিয়েছি। কারণ ছেলে নিয়ে মানে অত কিছু করা আমার সম্ভব না। আর আমার ছেলেটাও এখন উঠে গেছে, রান্নার ফাঁকে দেখছি আরহাম উঠে শান্তি লেগে গেছে। ওকে আবার ঠিক করে রেখে আমি আবার রান্না করতে চলে গেলাম ঘুগনিতে তেল পাততে। ঘুগনিতে তেল পাচ্ছি আর একদিকে আরহাম কাঁদছে। আমি আরহামকে বলছি, চুপ করো সোনা, চুপ করো, আমি যাচ্ছি। একদিকে আমার ছেলেটাও কাঁদছে আর একদিকে আমার রান্নারও আজকে খুবই চাপ। তাই আমি রান্না করে জলদি জলদি আরহামকে আগে তুলাতে গেলাম। আর তারপরে দেখছি আমার যারা এসেছে, আর ওর আব্বার পেছনেই ছাড়ে না। ওর আব্বা বাথরুমে গেছে, তাই ওর আব্বা বাথরুমে যাওয়ার জন্য কাঁদছে আমার মেয়েটা। আর এবার ঘরে এসে দেখছি ও ফ্রিজ সব ফ্রিজ খুলে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে টয়লেট করবে। আর আরহাম ও গরমে থাকবে তাও ভালো, কিন্তু আমার কাছেই থাকবে। আমি এখানে রান্না করবো আর ও আমাকেই দেখবে। ও ঘরে যে রাখবো ফ্যান চালিয়ে তাও থাকবে না। আর আমি এদিকে হালুয়াগুলো নিয়ে নিচ্ছিলাম। আর আমাদের আজকে যেহেতু নদী দিবসের দিন, খুবই বৃষ্টি পড়ছিল, তাই আমি আপনাদের সবাইকে আমাদের এলাকার চারিপাশটা দেখাতে নিয়ে গেলাম। দেখেন কত সুন্দর, চারিদিকটা শুধু সবুজ আর সবুজ। আমাদের গ্রাম বাড়ির সামনে পুকুর, দেখেন কত সুন্দর দৃশ্যটা লাগছে। বাড়িতে এসে আবার রান্না। এই নারকেলের হালুয়াটা প্রথমে সিদ্ধ করতে চাপিয়েছিলাম, এখন সিদ্ধ হয়ে যাওয়ার পর ওর মধ্যে চিনি দিয়ে দিচ্ছিলাম। একদিকে, আর একদিকে ঘুগনিটাও করছিলাম। যেহেতু সকাল থেকে খাবার করতেই হবে, তাই করছিলাম। একবার করে ছেলে সামলাচ্ছি আর একবার করে কাজ করছি, রান্না করছি। আমার সাথে আমার এবার ছুটিটাও বেরিয়ে নেব। আমি আরহামকে দেখাচ্ছি, আমার বলছিলাম একটু ছুটি দে, জীবনও দিবে না। আর এখন আমি নারকেলের হালুয়াটা নাড়াচাড়া করছিলাম, আর একদিকে পুরিটাও বেলে নিচ্ছিলাম। আর হ্যাঁ, আমি ওখান থেকে ঘুগনিটা নামিয়ে এখন গরম তেল চাপিয়েছি যে পুরিগুলো ছাড়বো তেলের মধ্যে, তার জন্য। আস্তে আস্তে আমি পুরিগুলো ভেজে নেব। পুরিগুলো ভাজতে ভাজতে আবার আমাকে এক পাক দোকানেও যেতে হবে মাংস আনতে। পুরিগুলো দেখাচ্ছিলাম আমি, হাসিও পায়। পুরিগুলো আমি এক এক করে এবার একটা করে তুলবো আর একটা করে ছাড়বো। পুরিগুলো ভেজে নিতে হবে, অনেকগুলোই পুরি আছে। আর এখন আমি আমার বরকে খেতে দিয়ে দেবো। ও লজ্জা পাচ্ছিল ভিডিও করছে বলে, কিন্তু আমি ওর পিছনে ঘুরছিলাম যে ভিডিও করব। আর এদিকে আমার শাশুড়ি কোলে আরহাম ঘুমিয়েও গেছিলো। আর আমি এখন মাংস আনতে যাচ্ছি। দেখেন সুন্দর লাগছে, চারিদিক পুরো সবুজ আর সবুজ হয়ে আছে। আর দূরে দাঁড়িয়েছে আমার ভাসুর, এগুলো আমার বড় জায়ের হাঁস। আর এটা হচ্ছে আমার ভাসুর, আমাকে দেখাচ্ছিল যাতে আমি ঘুমিয়ে করি। আর এটা আমার মেজে জায়ের বোন, আর এখানে আমার যা ছিল আমার বিক্রি কত সুন্দর লাগছিল। আবার দোকানে ছুটে গেছিলাম রং কিনতে। এটা আমার বড় যা, আর এটা আমার দুটো। কেমন লেগেছে?
পুরি ঘুগনি নারকেলের হালুয়া কেমন লাগলো খেয়ে? ভালো লাগছে খেয়ে, ভালো লেগেছে, ভালো হয়েছে। আমার মেয়ে তো ফেল দিচ্ছে, একটু তুলে দেন আম্মি। বাড়িতে এসে আমি এখানে হালুয়াটা করে নেওয়ার পর আমি ডিমের হালুয়াটাও নামিয়ে নিলাম। এবার আমি ফ্রিজে রেখে দেবো ডিমের হালুয়া নারকেলের হালুয়া। আর কোন সময় এসে দেখছি আমার মেয়েটা নিচে এভাবে ঘুমিয়ে গেছে, আরহাম ঘুমিয়ে গেছে অনেকক্ষণ হলো। আর যারা নিচে এভাবে ঘুমিয়ে গেছে দেখে রেখে আমি তুলে খাটে শুয়ে দিলাম। যতই হোক নিচেটাও ঘুম পাড়াতে পারবো না। এখন আমি ঠান্ডা ঠান্ডা ওয়েদারের জন্য চাদরের গায়ে ঢাকা দিলাম, নয়তো কোনোদিনও চাদর গায়ে কোনোদিনই ঘুমাবে না। দুই ছেলে মেয়ে ঘুমিয়ে গেছে বলে আমি এখানে ঘর বাড়ি পরিষ্কার করে তারপরে থালি বাসনটা মেজে নেবো গা। আমাকে মানে কী বলবো, যখনই আমার দুই ছেলে মেয়ে ঘুমায় তখন আমাকে রকেটের মতন স্পিডে কাজ করতে হয়, যে কোন সময় উঠে যাবে আর কোন সময় আবার কানতে লেগে যাবে, তখন আর কিছুই করতে পারবো না। আর এখানে পেঁয়াজটা কেটে আমি মাংসটা চাপিয়ে দেবো, যেহেতু অনেক দেরি হয়ে গেছে, 12টা প্রায় বেজেই গেছিলো। তাই আমি এখানে তাড়াহুড়ো করে মাংসর জন্য পেঁয়াজটা কাটছি। পেঁয়াজটা কাটা হয়ে গেলে আমি মাংসটাকে চাপিয়ে দিয়ে থালা বাসন যা আছে সকালকার সব ধুতে চলে যাব। নবী দিবস বলে কথা তো, মানে আনন্দেরও দিন আবার কাজেরও দিন, মাদের সব দিনই কাজ। এই যে আমি এখানে বাসনগুলোকে মাছবার দূরে ওখানে আমার শাশুড়ি চালায় বসে বসে রান্না করছিল। আর ঘরে এসে দেখছি প্রায় আমার মাংসটা হয়েই গেছিলো। এবার শুধু জল দিয়ে সিদ্ধ করে নামিয়ে দেবো। আর আমার বড় ভাসুর যাবে শ্বশুরবাড়ি, তাই আমি আমার জন্য ভাত নিয়েছে, মাংস আছে এখানে, আলু ভাজা, বেগুন ভাজা, একটু মাংস নিয়ে নেবো, একটা আলু ভাজা নিয়ে নেবো, একটা বেগুন ভাজা নিয়ে নেবো। আমার বড় ভাসুর খুবই সাপোর্ট করে। আমি কেমন হয়েছে বলেন রান্না? খুব সুন্দর হয়েছে তোমার রান্নাটা, সুন্দর লাগে বন্ধুরা, খাই। আর এই যে আমার স্বামী লজ্জা পাচ্ছিল মুখ দেখাতে, তাই মুখ আর দেখায়নি, ওকেও খেতে দিয়ে দিয়েছিলাম শেষে।